আয় আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ধৈর্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বলতেছি যে আমার প্রশ্নটা হলো কলবে মুতমাইন্না, মানে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, এইগুলোর অর্থ একটু বলবেন। নফসে আম্মারার একটা কি, আর নফসে মুতমাইন্না, আর নফসে আরেকটা জানি কি আছে, এটা লাওয়ামা। লাওয়ামা, জি জি জি। আরেকটি প্রশ্ন আমার আছে। জি, আমরা ওই যে আমাদের আইএম তাশরিকের যে এটা যে পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা কি ফরজ নামাজে পরে পড়তে হবে সালাম দেওয়ার পরে? এটা ওই আমি ওই মানে কোরবানের 9 তারিখ, মানে জিরোজ 9 তারিখ থেকে আমরা যে পড়ে থাকি এটা। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম প্রশ্ন করেছেন। তো আমরা আজকে শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি। আমাদের ভাই মৌলিক প্রশ্ন করেছেন, মানুষের যে অস্তিত্ব এবং এই অস্তিত্ব সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকলে মানুষ হিসেবে আমরা নিজেদেরকে পরিগঠন বা বিকশিত করার কাজে সঠিক পদক্ষেপ নিতে পারি না। এ প্রসঙ্গে উনি প্রশ্ন করেছেন যে আমাদের যে নাফস, সেটার কয়েকটি পর্যায় আছে। নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না। খুবই মৌলিক প্রশ্ন, এগুলি সম্পর্কে উনি ব্যাখ্যা জানতে চেয়েছেন। এবং আমাদের নাফসের অন্তরের এই যে বিচিত্র অবস্থা, এ সম্পর্কে আমরা যদি জ্ঞানগতভাবে অনুভব করি, উপলব্ধি করি, তাহলে আমরা জানতে পারবো আমাদের নাফস কোন অবস্থায় আছে। আমাদের নাফস যদি আম্মারে থাকে, মন্দ অবস্থায় থাকে, তাহলে আমাদের কার্যক্রম মন্দ হবে। এবং আমাদের নাফস যদি একটা দ্বান্দ্বিক অবস্থায় থাকে, লাওয়ামা, অর্থাৎ এই মন্দ কাজ আমি করব কি করব না, ভালো মন্দের যে দ্বান্দ্বিক অবস্থা, এটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সম্ভাবনা থাকে যে আমরা হয়তো নাফসে মুতমাইন্না, যেটা প্রশান্ত আত্মা, সেখানে পৌঁছতে পারবো। এদিক থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্ন সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের যে শায়খ, আমাদের যে স্কলার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনার কাছে। ধন্যবাদ। আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষকে দুটি দিক, মানে একটা হচ্ছে মানুষের বাহ্যিক দিক, যেটা মানে উপাদানের মাধ্যমে বা বস্তুর মাধ্যমে গঠিত, আর একটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের মাধ্যমে মানুষ লাভ করে থাকে, এটাকে রূহ বলা হয়ে থাকে। আর রূহটা যখন মানব দেহের মধ্যে অবস্থান করে, এটা হচ্ছে নফস। আর এই নফসটা মূলত তিনটি পর্যায়ে রয়েছে। স্বাভাবিক পর্যায় হচ্ছে যেটা, সেটা হলো এই নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে মানব দেহের মধ্যে সেট করেছেন যে এই নফস যখন মানব দেহে স্বাভাবিকভাবে থাকে, তখন বিভিন্ন পরিবেশের কারণে, বিভিন্ন অবস্থার কারণে নফসটা সবসময় খারাপের দিকে তাড়িত করার জন্য চেষ্টা করে। যখন কোনো ব্যক্তির নফস তাকে খারাপ কাজের দিকে তাড়িত করে, এটাকে বলা থাকে নফসুল আম্মারা। কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে বলেছেন, ইন্না নফসা লাআম্মারাতুন বিসসু। নফসের মানে স্বাভাবিক যে অবস্থানটা, সেই অবস্থানটা হচ্ছে নফসকে যদি মানে কেউ কন্ট্রোল না করে, অথবা জ্ঞানগতভাবে নফসকে যদি নিয়ন্ত্রণ না করে,
তাহলে এই নফসটা সবসময় একটা মানে খারাপ কাজের দিকে ধাবিত মানে হতে থাকে। প্রবৃত্তির চাহিদার দিকে, জৈবিক তাড়নার দিকে আহ্বান জানাবে। যেহেতু তার মধ্যে এই ধরনের কতগুলো চাহিদা রেহাই আছে, এগুলো দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সৃষ্টি করেছেন। তাই সব সময় এটি খারাপ কাজের দিকে মানুষদেরকে তাড়িত করে, আর এটাকে বলা হয় থাকে আল আম্মারা, নফসুল আম্মারা। এরপরে দ্বিতীয় যে স্টেজ সেটা হচ্ছে এই নফসটা যদি মানে কোনো ব্যক্তি তার জ্ঞানের মাধ্যমে অথবা আল ওয়াজিআ দ্বীনি, দ্বীনের যেই মানে তার উপদেশ রয়েছে, মানে দ্বীনের যে নির্দেশনা রয়েছে, নির্দেশনার আলোকে, অথবা আল ওয়াজিআ দাখিলি, অথবা অভ্যন্তরীণ যে সমস্ত তার মানে নির্দেশনা রয়েছে তাকে গাইড দিয়ে থাকে, এই গাইডের মাধ্যমে যদি সেটাকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, তখন নফসটা যেখানে খারাপ কাজের নির্দেশ দিত, সে খারাপ কাজের নির্দেশ না দিয়ে বরং খারাপ কাজ করার ক্ষেত্রে নফস তাকে তিরস্কার করে। নফস তাকে বলে যে না, এটি খারাপ কাজ, এটা তুমি করবে না। এটা হচ্ছে আল নফসুল লাওয়ামা, আল নফস আল লাওয়ামা। এই নফসটা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন লা উকসিমু বিন নফসিল লাওয়ামা, যে কসম করছি, আল্লাহ তাআলা কসম করেছেন এই নফসের, আর নফসুল লাওয়ামা, যেটি মানুষদেরকে তিরস্কার করে থাকে খারাপের প্রতি। মানে এখানে বিবেক কথা বলে। হ্যাঁ, এখানে তার মানে শুধু বিবেক না, মানে আমরা 3টি পয়েন্ট বলেছি এখানে, যে বিবেক রয়েছে, আল ওয়াজিআ দ্বীন, মানে দ্বীনের বিষয় রয়েছে, এবং তার জ্ঞানের বিষয় রয়েছে। মানে জ্ঞানের কারণে মানুষ মানে এই নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং নফস তাকে বলে যে না, এই কাজটা তোমার জন্য যায়। যেমন নফস চাইবে যেটা, সেটা হচ্ছে দোকানে গেলেন আপনি মিষ্টি খেয়ে ফেলবেন, কিন্তু নফসুল লাওয়ামা হচ্ছে বলবে যে না, এই যে মিষ্টি খাচ্ছ এটা তো দোকানদার থেকে কিনতে হবে, কিনে খেতে হবে, দাম দিতে হবে। এটা হচ্ছে লাওয়ামা, তাকে তিরস্কার করে। এটা হচ্ছে আন-নফসুল লাওয়ামা। আর এই লাওয়ামাকে যদি সত্যিকারভাবে আল্লাহর বান্দা আল্লাহর আনুগত্যের অধীনে পরিপূর্ণ নিয়ে আসতে পারে, এই আল্লাহর আনুগত্যের অধীনে নিয়ে আসা, এটা হচ্ছে আন-নফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশান্ত আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে প্রশান্তির এই ঘোষণাটুকু দেন। এটা দুনিয়াতে মনে কোনো আত্মাকে কথা বলার সুযোগ নেই যে এটি প্রশান্ত আত্মা। মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলেন, এই প্রশান্ত আত্মাকে আহ্বান করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নফসুল মুতমাইন্না, যেটা হচ্ছে ইন্না নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইয়া আইয়াতুহা নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে তুমি এখন তোমার প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করো, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে এবং পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উপর। তাই এটি হচ্ছে মূলত নফসুল মুতমাইন্না। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি খুলনা থেকে কামরুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন আছে স্যার। জি যে আমার প্রশ্ন আগে আমি দুটো কথা বলতে চাই স্যার। গতকালকে চ্যানেল আইতে দেখেছিলাম একজন উপস্থাপক আজকে বলতেছিলেন হজ পরবর্তী বিষয় নিয়ে। তবে তার আগে বলতে চাই, আপনাদের এই অনুষ্ঠানটা কখনোই বন্ধ করবেন না, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক অনেক উপকৃত হচ্ছি। আর উনি বলছিলেন হজ পরবর্তীতে যে কেউ যাচ্ছে হজে, যে সেখানে মাজাব অবস্থায় যাচ্ছে, যে মাল্টি মাজাব হয়ে ফিরে আসছে, এরকম বলতেছিলেন। কি অবস্থায় ফিরে আসছেন? জি, কি অবস্থায় ফিরে আসছেন? মাল্টি মাজাব অবস্থায় ফিরে আসছেন, অর্থাৎ তারা ওখানে যাচ্ছে যে সঠিকটা দেখছেন, করছেন, জানছেন, বুঝছেন, এটা তাদের পছন্দ না, এই জন্য তারা এই ধরনের কথা বলতেছিলেন চ্যানেল আই থেকে বিশেষ করে। আরো বলতেছিলেন যে আপনারা যাবেন, যে আমাদের বাপদাদাদের যে সনাতনী ধর্ম, তাদের যে শিক্ষা, সেটা আপনারা বাস্তবায়ন করবেন, আপনারা তাদেরটা মানবেন না। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা কখনোই এই অনুষ্ঠানটা বন্ধ করবেন না। বুঝতে পেরেছি। এবার আমার প্রশ্ন হচ্ছে, স্যার আমার বাচ্চা আছে, বাচ্চাকে যখন ওর মা খাওয়ায় তখন অনেক সময় অনেক মিথ্যা কথা বলা লাগে, যে বাচ্চা এ আসছে, ও আসছে, এই শিয়াল আসছে, বাঘ আসছে, বা বিভিন্ন রকম কথা বলে। এখন এই ধরনের কথা বলা কি ঠিক খাওয়ানোর সময়? আর একটা প্রশ্ন হচ্ছে যে হাতে যখন টিউব মেহেদি লাগানো হয়, সে অবস্থায় কি ওযু করলে ওযু হবে, বা সে অবস্থায় নামাজ পড়া যাবে? এই দুটো প্রশ্ন স্যার, উত্তর দিতে ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আসলে আমাদের দেশে বিভিন্ন চ্যানেল আছে, সারা পৃথিবীতে অনেক চ্যানেল আছে। তো চ্যানেলে তো একরকম কথা হয় না, যারা কথা বলেন মানুষই তো কথা বলে, এবং এর আগের বিষয় হলো মানুষ তার জ্ঞানগত ভিত্তিতে কথা বলেন। যিনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন তার নিরীক্ষিত কথা বলবেন, এর বাইরে যাওয়ার তো সুযোগ নেই। তো আপনি কোনো একটি চ্যানেলের প্রসঙ্গ উত্থাপন করে প্রশ্ন করেছেন যে যারা হজে যান, হজ তো যারা সামর্থ্যবান তাদের জন্য ওয়াজিব, গুরুত্বপূর্ণ ইবাদত। তো একটি চ্যানেল বলা হয়েছে যে তারা হজ করে এসে
মাইনাস মাযহাব নিয়ে আসেন, অর্থাৎ মাযহাব ছেড়ে আসেন। তো এই বিষয়টা কেমন? এবার যে প্রশ্নটি করেছেন, আসলে কোনো সন্দেহ নেই, যদি আল্লাহর বান্দা দ্বীনের পালনের জন্য সে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে অক্ষম হয়, কোনো না কোনো কারণে কোরআন এবং হাদিস থেকে জানার বিষয়টি তার মানে হয়ে না উঠে, সক্ষম নন, সেক্ষেত্রে তিনি আলেমদেরকে জিজ্ঞেস করবেন এবং আলেমদেরকে জিজ্ঞেস করেই তিনি জ্ঞান অর্জন করবেন এবং সেই অনুযায়ী দিন পরিপালন করবেন, অনুসরণ করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে আহলুদ যিকর, যাদের কাছে জ্ঞান আছে, যাদের কাছে জানা আছে, তাদেরকে তোমরা প্রশ্ন করো, প্রশ্ন করে জেনে নিতে হবে। এটা হচ্ছে মানে তার যাদের জ্ঞান নেই তাদের পদ্ধতি, যে পদ্ধতি তারা ইবাদত করবে। এখানে তো মাযহাবের প্রশ্ন চলে আসে। এখানে যে প্রশ্নটি আসে, মাযহাবের প্রশ্ন আসে না, এখানে যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে তারা আলেমদেরকে জিজ্ঞেস করে আলেমদের কাছ থেকে জ্ঞান নেবে। সেক্ষেত্রে আলেমের যদি সংকীর্ণতা থাকে, জ্ঞানের অভাব থাকে, তিনি সেই জ্ঞানটুকু তার জ্ঞান অনুযায়ী তিনি ফতোয়া দিবেন, তার জ্ঞান অনেক আলেম তো বিভিন্ন মাযহাবে বিশ্বাস করেন, মানে তিনি তার জ্ঞান অনুযায়ী মানে বক্তব্য দিবেন। কিন্তু এই ক্ষেত্রে যদি তার দ্বীনের ব্যাপারে কোনো আলেমের বক্তব্যে কনফিউশন হয়ে যায়, কনফিউশন হয়ে যাওয়ার পরে যদি আরও একাধিক আলেমকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করার পরে যদি তার কাছে স্পষ্ট হয় যে না, আমার যে বক্তব্যটি আমি আগে জানতাম অথবা আগে যেই জ্ঞানটি আমি অর্জন করেছিলাম সেটা ভুল, আর এটা প্রমাণিত হতেই পারে, এটা সকল প্রকার সায়েন্সের মধ্যে রয়েছে, বিজ্ঞানের মধ্যে রয়েছে, মেডিকেল সায়েন্সের মধ্যে রয়েছে, আপনি যত প্রকারের জ্ঞান আছে পৃথিবীতে প্রত্যেক জ্ঞানের মধ্যেই আজকে গবেষণার মধ্যে মানে আগের গবেষণা এবং পরের গবেষণা দুইয়ের মধ্যে পার্থক্য দেখা দিয়েছে এবং আছেই। সুতরাং সেই ক্ষেত্রে যেটা সহিহ তার উপর ওয়াজিব হবে সেটাই গ্রহণ করা। যদি বাংলাদেশ থেকে গিয়ে সৌদি আরবের আলেমদের সাথে তিনি উঠা বসা করেন এবং সেখানে যদি হজে গিয়ে তার জ্ঞান সমৃদ্ধ হয় এবং তিনি মনে করেন যে না, আমি যে জ্ঞানটা আগে অর্জন করেছি এটা আমার সমৃদ্ধ ছিল না, কোরআন হাদিস ভিত্তিক ছিল না, তাহলে তার জন্য ওয়াজিব হচ্ছে সেটা গ্রহণ করা। এখন কে কি বলবে, কার কি বক্তব্য রয়েছে, এটা একেবারেই তাকে তাকানোর কোনো প্রয়োজন নেই, কারণ তিনি কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তি তার আমলের জন্য জিজ্ঞাসিত হবেন। সেক্ষেত্রে কোনো আলেম কারো পক্ষ থেকে সুপারিশ করার সুযোগ পাবে না, কোনো আলেম কারো পক্ষ থেকে বক্তব্য দেওয়ার সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে একা একা জিজ্ঞেস করবেন, প্রত্যেকে একা একা উপস্থিত হবে। সেক্ষেত্রে আপনি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনি যদি কোরআন এবং হাদিসের অনুসরণ করেন তাহলে আপনার সবচেয়ে উত্তম অনুসরণ। কারণ হচ্ছে আমাদেরকে কোরআন এবং হাদিসের অনুসরণ করতেই বলা হয়েছে, আর কোরআন এবং হাদিসের অনুসরণকে পরিহার করাটাই হচ্ছে নিজের আমল বরবাদ করা। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলসমূহ বরবাদ করো না। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য পরিহার করে যেই কোনো ধরনের আনুগত্যের অনুসরণ করা, এটি মূলত নিজেদের আমলগুলো বরবাদ করা ছাড়া আর অতিরিক্ত কিছুই না। এই গুরুত্বপূর্ণ প্রশ্নে বোধ আরেকটু বিশ্লেষণ প্রয়োজন। আমরা তো ধর্ম প্রসঙ্গে কথা বলছি, আমরা ইসলাম প্রসঙ্গে কথা বলছি। ইসলাম প্রসঙ্গে, ইবাদত প্রসঙ্গে কথা বলতে গেলে আমাদের দলিল হবে আল্লাহর বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন, মানহাজ। এই দুটার ভিত্তিতে তো আমাদের ধর্মভাবনা, আমাদের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তো আর কোনো নতুন বিধান আসেনি, আসবে না। জি না। তাহলে ধর্মীয় বিধান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে ওখানে তো সমাপ্ত বা পরিপূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। জি। পরবর্তী পর্যায়ে আমাদের সম্মানিত যে ইমামরা, তারা তো খুবই গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন। তাদেরও ধর্ম ইসলাম ছিল, তারাও পবিত্র কোরআন এবং হাদিসের ভিত্তিতে কাজ করতে চেয়েছেন। হয়তো পরবর্তী পর্যায়ে কোনো কোনো বিষয়ে তাদের কাছে হাদিস পৌঁছেনি, তারা গবেষণা করেছেন। কোনো বিষয়ে পবিত্র কোরআনের বক্তব্য থাকলে, হাদিসের বক্তব্য থাকলে তো গবেষণার সুযোগ নেই। যখনই তারা গবেষণা করেছেন, এটাই প্রমাণ করে সে বিষয়ে তারা সেই হাদিস পাননি। আমাদের সম্মানিত প্রত্যেক ইমাম তারা কখনো হাদিসের বিপক্ষে যাননি, তারা প্রত্যেকে বলে গেছেন আমার বক্তব্যের বিপরীতে হাদিস পাওয়া গেলে ওইটা আমার মাযহাব। এখন সমস্যা হয়েছে আমাদের ভক্তদের নিয়ে। আমরা সম্মানিত ইমামদের অনুসরণ করতে গিয়ে তাদের বক্তব্যে আমরা গুরুত্ব দিচ্ছি না, অনেক ক্ষেত্রে আমরা তাদের বক্তব্যের বাইরে গিয়ে, যারা আমরা যে সম্মানিত ইমামদের মানছি, তাদের বক্তব্যকে বাইরে গিয়ে আমরা অন্ধ তাকলিদ, অন্ধবিশ্বাস করছি, আমরা নিজেদের মতো করে চলছি। ইমামদের বক্তব্য তো এটাই, তারা কোনো বক্তব্য দিয়ে গেলে পরবর্তী পর্যায়ে সেই হাদিস পাওয়া গেলে ওনারাই বলে গেছেন যে হাদিসটা আমার মাযহাব, হাদিসটা তোমার মানবা। তো
তো এই আমরা যদি আসলে যদি সত্যিকার অর্থে আমাদের সম্মানিত ইমামদের অনুসরণ করতাম, তাহলে তো বর্তমান সময়ে এই বিষয়গুলো আসতো না, সংকট দেখা দিত না। না, এই সংকটের অনেক কারণ, তবে মৌলিক কারণ যেটি সেটা হচ্ছে মানে অন্ধত্ব এবং মূর্খতা। মানে জ্ঞানের প্রশস্ততা যদি থাকতো, এক একটা বিষয়ে সেখানে সংকীর্ণ হয়ে যাওয়া, সেখানে অহংকার হয়ে যাওয়া যে আমাদের তো ঠিক, অন্যটা ভুল। সেখানে যদি জ্ঞানের সংকীর্ণতা না থাকতো আর যদি প্রশস্ততা থাকতো, তাহলে এটাকে অ্যাকোমোডেট করা কোনো ব্যাপার না, এটা একেবারেই সহজ বিষয়। কারণ হচ্ছে মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ মৃত্যুর পরে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মৃত্যুর পরে ইমাম শাফি রহমতুল্লাহের জন্ম। তাহলে মানে কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলেন না যে বদভস্ত বিভ্রান্ত, নাউজুবিল্লাহ। সুতরাং তারা গবেষণা করেছেন, তাদের গবেষণা, তারা কোরআন এবং হাদিস অনুযায়ী তারা গবেষণা করেছেন, কিন্তু গবেষণার ক্ষেত্রে সবাই ঐক্যমতে পৌঁছেছেন একটি বিষয়, সেটা হলো এই যে আমরা যে গবেষণা করেছি, এই গবেষণার বাইরে যদি কোনো সহি বর্ণনা পাওয়া যায়, সহি কোনো রেওয়ায়েত পাওয়া যায়, যেহেতু তখনকার সময় হাদিসগুলো সংকলিত হয়নি, তখনকার এখনকার মতো সহজে আমাদের সামনে আসেনি, এত সহজে হাদিসগুলো তাদের কাছে পাওয়া যায়নি। সুতরাং সেক্ষেত্রে তাদের বক্তব্য স্পষ্ট ছিল যে যদি আমাদের বক্তব্যের বাইরে তোমাদের কাছে কোনো মানে সহি হাদিস পাওয়া যায়, তাহলে সেটাই তোমরা অনুসরণ করবে, সেটাই আমাদের মাযহাব, সেটাই আমাদের বক্তব্য। কিন্তু এরপরে আসলে একদল লোক ইসলাম সম্পর্কে না বুঝে, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না রেখে, তারা ব্যক্তির অন্ধ অনুসরণকে এমন প্রাধান্য দিয়েছে যে তার বক্তব্যকে দ্বীন হিসেবে গ্রহণ করা শুরু করেছে। এটি কোনো ইমাম বলেন নাই, কোনো ইমামের বক্তব্য নয়, বরং কোনো ইমামের বক্তব্যকে দ্বীন হিসেবে গ্রহণ করা এটি হারাম। যদি কেউ করে থাকেন তিনি অবশ্যই ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবেন, তার এই আমলটুকু আল্লাহ তাআলার কাছে মোটেও গ্রহণযোগ্য হবে না। দ্বীন হলো আল্লাহর বক্তব্য, দ্বীন হলো যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ দিয়েছেন, যেটা আল্লাহর মানহাজ পদ্ধতি দিয়ে গেছেন। সুতরাং ওলামায়ে কেরাম যেটা সেটা হচ্ছে গবেষণা করেছেন, এটা স্কুল অফ থট, এটাকে মাযহাব বলা হয় থাকে, স্কুল অফ থট। একজন নয়, শত শত ওলামায়ে কেরাম এই গবেষণা করেছেন, একজন নয়, অনেক ওলামায়ে কেরামের গবেষণা রয়েছে। এটি শুধু 4 মাযহাবের মধ্যেও সীমাবদ্ধ নয়, বহু মাযহাব রয়েছে। যারা কোরআন হাদিস পড়েছেন তাদের কাছে স্পষ্ট রয়েছে, তারা জানেন। তাই এক্ষেত্রে মানে এটাকে সুনির্দিষ্ট করে মানে বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, এই কাজটি মূলত দ্বীনি কাজ নয়, বরং এটা হচ্ছে সংকীর্ণতা, অন্ধত্ব এবং মূর্খতার দিকে মানুষদেরকে আহ্বান করা। ইনি আরেকটি প্রশ্ন করেছেন, মায়েরা যখন বাচ্চাদের খাওয়ায়, দুধ খাওয়ায়, অন্য কিছু খাওয়ায়, বাচ্চাদের খেতে চায় না, মায়ের সাথে যেন তারা দুষ্টুমি করতে বেশি ভালোবাসে, তখন মা বলে খাও, বাঘ আসছে, হরিণ আসছে ইত্যাদি বলে যে খাওয়ার চেষ্টা করে, এখানে কোনো সমস্যা বা অসুবিধা আছে? না, এই কাজটি মানে যদি কেউ মানে ইচ্ছাকৃতভাবে করে থাকেন তাহলে তার জন্য উচিত নয়। কারণ এই ধরনের মিথ্যা কথা বলা প্রথম থেকে যদি শুরু হয়, তাহলে হয়তো পরবর্তী সময়ে মানে এই মিথ্যার একটা প্রভাব তার মধ্যে আসতে পারে। এই ছোট কচি বা মানে শিশুদের ক্ষেত্রে মিথ্যা না বলাটাই হচ্ছে ওয়াজিব। তাদেরকে অন্যভাবে বিভিন্নভাবে গল্প করতে পারে, যদি এভাবে বলে তুমি যদি এখন দুধটা খাও তাহলে পাখি এসে তোমার গান শোনাবে, তুমি দুধটা না খাও তাহলে কোনো বাঘ আসতে পারে, এই যে আসতে পারে, না এটা এই ধরনের মানে হ্যাঁ, বক্তব্যের মধ্যে বক্তব্য 2 প্রকার, একটা হচ্ছে তারিদ আর একটা হচ্ছে সরাসরি তাসরিহ। তাসরিহ বলা হয় তাকে, যেটা আপনি সরাসরি মিথ্যা কথা বলে দিলেন, এমন এই যে এখন বাঘ আসছে। আর একটা তারিদ হচ্ছে ইঙ্গিতমূলক বক্তব্য, যেখানে আসলে মিথ্যার কোনো সুযোগ নেই। যে এই ধরনের বক্তব্য হলে, আর তারিদের মধ্যে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে সহিহ বুখারীর মধ্যে বর্ণনা রয়েছে, ইন্না ফিত তারিদ লামানদুহাতুন আনিল কাযিব, যে মিথ্যা থেকে বাঁচার একটা স্কোপ রয়ে গেছে, সুযোগ রয়ে গেছে, তাহলে মিথ্যা থেকে বাঁচতে পারবেন। জি, তাহলে সম্ভাবনার কথা বলা যেতে পারে। জি। তো উনি আরেকটি প্রশ্ন করেছেন যে টিউবে যে মেহেদি পাওয়া যায় সেটা ব্যবহার করলে কি অজুর ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে? না, এতে নামাজ উজু এর কোনো অসুবিধা হবে না। আমাদের আগের ভাইয়ের একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, আয়ামে তাশরিকের সময় যে তাকবীর দেওয়া হয়, তাকবীর দেওয়ার সময় কখন? যে তাকবীরগুলো মুকাইয়াদ অর্থাৎ আইয়ামুত তাশরিকের মধ্যে দেওয়া হয় থাকে, 9 জিলহজ থেকে আরম্ভ করে 13 জিলহজ আসর পর্যন্ত, এগুলো প্রত্যেক সলাতের পরে দেওয়ার বিষয়টি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং সেক্ষেত্রে আপনি এই দিনগুলোতে সলাত, ফরজ সলাতের পরে এই তাকবীরগুলো দেবেন, এটা দেওয়াটা সুন্নাহ, একদল উলামায়ে কেরামের বক্তব্য সাব্যস্ত হয়েছে, এবং এই শুধুমাত্র মানে ফরজ সলাতের পরেই এটি সাব্যস্ত হয়েছে। তবে মানে জিলহজ মাসের আগমন এবং জিলহজ মাসের শুরু থেকে আরম্ভ করে একেবারে 13 তারিখ মানে সন্ধ্যা পর্যন্ত মানে যে কোনো সময় আল্লাহর বান্দা কোন তাকবীর দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটাকে আত-তাকবীরুল মুতলাক বলা হয় থাকে। তো তাকবীরের দুটি সময় আছে মধ্যে, হ্যাঁ দুইটি বিষয় রয়েছে। একটা হচ্ছে আত-তাকবীরুল মুতলাক, যেটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে মানে নির্দিষ্ট করা হয়নি, মানে সময় উন্মুক্ত। আর এই উন্মুক্তটা হচ্ছে জিলহজ মাসের শুরু থেকে আরম্ভ করে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত পরিপূর্ণ সময়। আর বাকি তাকবীর আল মুকাইয়াদ, যেটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে, এটি হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ থেকে আরম্ভ করে 13 তারিখ আসর পর্যন্ত। এটি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। আমরা প্রশ্ন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি ধানমন্ডি থেকে বলছি, হাসানুজ্জামান চৌধুরী মিন্টু। জি ভাইয়া বলুন। আমার যে 3টা প্রশ্ন, একটা হলো ইসলামী ব্যাংকের একটা আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে, হজ করার জন্য কিস্তিতে টাকা জমা দিলে ওরা ওটার প্রফিট সহ আপনাকে নির্দিষ্ট সময় টাকা দিবে, যে টাকা দিয়ে আপনি হজ করতে পারবেন। এই অ্যাকাউন্ট করে টাকা নেওয়া প্রফিট সহ এটা দিকে হজ সঠিক হবে কিনা, কোনো অসুবিধা হবে কিনা, এক। 2 নম্বর হলো আমি হাঁটতে হাঁটতে সবসময় মতো অভ্যাস হয়ে গেছে আমার, আমি কিছু দোয়া পড়ি। তার মধ্যে আমি সূরা ইখলাস, যদি আমি মনে করেন অগণিত ভাবে সূরা ইখলাস পড়ি, আর আমার নিয়তটা থাকবে যে আমি 3 বার সূরা ইখলাস পড়লে একবার কোরআন খতমের সওয়াব পাবো। আমি হাঁটার সময় যদি 100 বার 200 বার 500 বার এরকম সূরা ইখলাস পড়ি, তাহলে কি আমি ওই রেশিওতে সওয়াবটা পাবো? 2। 3 নম্বর হলো আমার মোবাইলে আজান দেয়, আজানটা দেয় যখন নামাজের সময় শুরু হয়, কারণ নামাজের অনেক জোরে 1 ঘন্টা আগে আজান দেয়। এই আমরা তো সবসময় ধরেন অফিস আদালতে থাকতে তখন তো ব্যস্ততার মধ্যে মসজিদের আজানের কথা শুনিও না। এখন আমি মোবাইলে আজান শুনলে মোবাইলের আজানের সাথে আমি কি আজানের তাকবীর দিতে পারবো বা মুনাজাত দিতে পারবো, সেটাকে আমি সওয়াব পাবো? এই 3টা জিনিস। ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ইসলামী ব্যাংকগুলোতে হজের ব্যাপারে সেভিংস অ্যাকাউন্ট এটা খোলার ব্যবস্থা আছে, মুনাফা সহ প্রদান করা হয়, ঠিক আছে কিনা? হ্যাঁ, ইসলামিক ব্যাংকিং সিস্টেমে মূলত যেই সেভিংস করা হয়ে থাকে সেখানে সুদের কোনো বিষয় নেই। যদি সুদের কোনো বিষয় থাকে তাহলে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, যেহেতু তারা মানে সুদের কোনো সম্পৃক্ততার কথা উল্লেখ করেন না, বরং এটা হচ্ছে মানে ইনভেস্টমেন্টের মতোই। সেক্ষেত্রে আপনাকে কিছু লভ্যাংশ তারা দিয়ে থাকেন, তাহলে এই মানে ইনকামের মাধ্যমে যদি আপনি হজ করেন, হজ করাও জায়েজ, এই ইনকাম আপনাকে গ্রহণ করাও জায়েজ রয়েছে, যদি সেখানে সুদের কোনো সম্পৃক্ততা না থাকে সুস্পষ্টভাবে। আমাদের ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন, উনি হাঁটতে হাঁটতে দোয়া পড়েন, সূরা ইখলাস পড়েন, ওনার বিবেচনায় 3 বার সূরা ইখলাস পড়লে কোরআন খতম হয়। উনি হাঁটতে হাঁটতে যদি 100 বার থেকে 500 বার সূরা ইখলাস পড়েন, তাহলে কি কোরআন খতমের সেই সওয়াব ফজিলত পাবেন? প্রথম কথা হচ্ছে সূরাতুল ইখলাস যদি আপনি মানে হাঁটতে হাঁটতে পড়েন তাহলে এটা খুব ভালো কাজ। সূরা ইখলাসের ফজিলতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে মানে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করবে এবং জান্নাত লাভ করবে। সুতরাং এই ফজিলতটুকু আপনি লাভ করবেন, কোনো সন্দেহ নেই। বাকি আপনি যেই বক্তব্যটুকু দিয়েছেন 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে এটি মিথ্যা, এই হাদিসটি সহিহ নয়। সুতরাং মানে এই ধারণা করার কোনো সুযোগ নেই যে সূরা ইখলাস যেহেতু 100 বার পড়েছি, 3 বারের রেশিও দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাকে এত খতম কোরআনের সওয়াব দেবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে কোনো সন্দেহ নেই, সূরা ইখলাস যদি তিলাওয়াত করেন, এই সূরা ইখলাসের যে ফজিলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেই ফজিলতটুকু আপনি লাভ করতে পারবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সূরাতুল ইখলাস বা সূরাত কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন, এটা কোরআনের 1/3 সমান। এর অর্থ কি? এর অর্থ কি? আহলুল হাদিস মুহাদ্দিসিনগণ এর অর্থ করেছেন তা'দিলু সুলুসাল কোরআন। প্রথম অর্থ হচ্ছে এটি কোরআনে কারীমের মধ্যে যা বর্ণনা আছে, যা যে বিষয়বস্তু আছে, এই বিষয়বস্তু 3 ভাগের 1 ভাগ হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদটাই মূলত মানে পরিপূর্ণ আলোচনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত, আল্লাহ রাব্বুল আলামিনের আল ঈমানু বিল্লাহ এর পরিপূর্ণ পরিচয় তুলে ধরা হয়েছে সূরাতুল ইখলাসের মধ্যে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা'দিলু সুলুসাল কোরআন। আবার একদল আহলুল হাদিস মুহাদ্দিসিনগণ বলেছেন যে না, তা'দিলু সুলুসাল কোরআনের মধ্যে এই অর্থ আসবে, সেটি হচ্ছে যে সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি পড়েন তাহলে তিনি মানে কোরআনে কারীমের মানে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার যে সওয়াব রয়েছে, এই সওয়াবও তিনি লাভ করতে পারবেন, এই সওয়াব লাভ করতে পারবেন। এই বিষয়টি সুস্পষ্ট নয়। তাই এটার উপর ভিত্তি করে মানে যোগ বিয়োগ করে
ফজিলতের বিষয় ইসলামী শরীয়তে সাব্যস্ত হয় না। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন ততটুকু সাব্যস্ত করার নাম হচ্ছে ইসলাম, ততটুকু বলার নাম হচ্ছে ইসলাম। নিজের পক্ষ থেকে এখানে যোগ করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে বাড়াবাড়ির সুযোগ নেই, কমার সুযোগ, এটা স্পষ্ট। সূরা ইখলাস পাঠ খুবই ফজিলতের বিষয়, যে এবং এখানে কোরআনের জ্ঞানের 1/3 আছে এবং আমরা পড়লে অবশ্যই আল্লাহ আমাদের অনেক অনেক ফজিলত দেবেন। ফজিলতের ব্যাপারে কতগুলো সহিহ হাদিস রয়েছে, তার মধ্যে এটা একটা আমরা বললাম যেটা তাআদুল সুলুসাল কোরআন, কোরআনের 1/3 সমপর্যায়, এটিও সহিহ হাদিস। কিন্তু এই ব্যাপারে যে 3 বার পড়লে মানে পরিপূর্ণ কোরআনের খতমের ব্যাপারে যে হাদিসটি বর্ণনা করা হয় এখানে সুস্পষ্ট বক্তব্য, এই হাদিসটি মিথ্যা হাদিস, এখানে সুস্পষ্ট কোনো বর্ণনা আসেনি। এই ভাইয়ের শেষ প্রশ্ন হলো, ওনার মোবাইলে আজান হয়, তো সে আজান শুনে উনি কি তাকবীর মুনাজাত করতে পারবেন? না, আজানের সাথে এই তাকবীর মুনাজাত মানে সঙ্গত নয়, যেহেতু এটি কোনো মসজিদের আজান আপনি শুনতে পাচ্ছেন না। জি, এটা মসজিদে আজান হবে, এটা মসজিদের আজানের জন্য আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে ফারা বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমি তো জানতে চাচ্ছিলাম যে ভাইয়া, আমি একজনের কাছে টাকা পাই, তো উনি এখন আমাকে টাকা দিবে না ক্লিয়ার বলে দিয়েছেন, তো সেটা কি আমি কি জাকাত হিসেবে কি কাটায় দিতে পারবো? আর কোনো প্রশ্ন আছে? না না, এইটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন পেয়েছেন। জি, প্রশ্ন পেয়েছি। তিনি কার কাছে টাকা পাবেন, আর উনি বলেছেন টাকা দিবেন না। তো টাকা দিবেন না, আপনি জাকাত হিসেবে কই থেকে দিলেন? টাকা তো নেই। যে জিনিস নাই সে জিনিসকে মানে কিভাবে জাকাত হিসেবে আদায় করবেন, এটি ইসলামী শরীয়তের মধ্যে মানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাকাত আপনার সম্পদের উপর আসে, সম্পদ থেকে জাকাত বের করবেন। কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই আচরণ করা জায়েজ নেই, এটি হারাম। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ধৈর্য। ইসলামে ধৈর্যের গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কোরআনে কারীমের মধ্যে মানে সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সাবিরিন, যারা ধৈর্যশীল, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন, তারা যেন সুসংবাদ গ্রহণ করতে পারে। কিসের সুসংবাদ? এ বিষয়ে আহলুত তাফসীর মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন যে সুসংবাদটুকু মূলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হচ্ছে মাইয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল খাসসাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার মদদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের করুণার মাধ্যমে, রহমতের মাধ্যমে সরাসরি সাহায্য করবেন। প্রশ্ন নিয়ে আবার আসছে আপনার কাছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি কিশোরগঞ্জ থেকে এসআই মোহাম্মদ আখতারুজ্জামান। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে আজকে জুমার দিন, শুক্রবার, জি, আমরা জুম্মার নামাজে আমরা একটু দ্বিধাগ্রস্ত থাকি। আমাদের দেশে বিভিন্ন নিয়মে, যেমন আমরা মসজিদে ঢুকে যেমন জামাতের আগে 4 রাকাত কাবলাল জুমা পড়ি, জুম্মার পরে আবার 4 রাকাত বাদাল জুম্মা পড়ি। আসলে জুম্মার আবার অনেকেই বলে যে কাবলাল জুম্মা নামে কোনো জুম্মা নাই। আসলে আমি ক্লিয়ার জিনিসটা জানতে চাচ্ছি যে কাবলাল জুম্মা, বাদাল জুম্মা, এবং কিভাবে আমি পুরোপুরি জুম্মার নামাজটা আগে পরে কিভাবে আমি এটা পড়তে পারি। আর বেতের 2 নম্বর প্রশ্ন হলো, বেতের নামাজের সঠিক নিয়মটা, আমরা কি একসাথে 3 রাকাত পড়বো, না একসাথে 5 রাকাত পড়বো, না 2 রাকাত পরে সালাম ফেরাবো? এই নিয়মটা আমাকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। জুমার দিনে আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ঠিকই বলেছেন যে জুমার নামাজ নিয়ে আমাদের সমাজে ধারণাগত নানা বৈচিত্র্য আছে, বিভিন্ন পার্থক্য আছে। তিনি পুরো জুমার নামাজ সম্পর্কে, কাবলাল বাদাল নামাজ সম্পর্কে জানতে চাচ্ছেন। ধন্যবাদ এই ভাইকে। কাবলাল জুমা অর্থ কি এটা আমরা যদি জানি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। জুমার আগে যেই নফল সালাত আদায় করা হয় থাকে, এটাকে বলা হয় থাকে কাবলাল জুমা। এই জুমার আগে এই নফল সালাত কি সুনির্দিষ্ট 4 রাকাতের মধ্যে, নাকি মানে অনির্দিষ্ট? এটাই আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। একদল ওলামায়ে কেরাম বলেছে এটি 4 রাকাতের মধ্যে নির্দিষ্ট, আরেকদল ওলামায়ে কেরাম বলেছে না, এটা নির্দিষ্ট নয়, বরং ইমাম সাহেব মসজিদে প্রবেশ করার আগ পর্যন্ত যারা আগে গিয়ে মসজিদে অবস্থান করবেন তারা 2 রাকাত করে তারা পড়তে থাকবেন, যতক্ষণ পারেন, যতটুকু পারেন, সেটা 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। এটা নফল সালাত, মানে যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন
মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ুসাল্লি মা কুতিবা লাহু, যতটুকু তার সুযোগ থাকে, যতটুকু তার সামর্থ্য থাকে ততটুকু সে পড়বে। সুতরাং কেউ মসজিদে গেলে তিনি জুমার আগে তিনি মানে এইভাবে 2 রাকাত করে মানে কাবলাল জুমা, জুমার আগে তিনি 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, তিনি পড়বেন। কিন্তু বাধ্যতামূলক বিষয় হচ্ছে একটি, সেটা হলো জুমার আগে তিনি যখন মসজিদে প্রবেশ করবেন তখন তিনি অবশ্যই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসবেন। এটি সর্বাবস্থায়, মানে এটি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ না পড়ে বসবেনই না, বসবেন না, এটা সর্বাবস্থায় তাহিয়াতুল মসজিদ পড়ে তিনি বসবেন। যখনই তিনি মসজিদে প্রবেশ করবেন তখনই তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন মসজিদে না বসে হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়বে। তাই 2 রাকাত নামাজ অবশ্যই পড়ে বসতে হবে। যদি তিনি খুতবার সময় প্রবেশ করেন মসজিদে, যে কোনো অবস্থায় তিনি খুতবা হলো 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না। খুতবা চলছে, যে অবস্থায় আছে সে অবস্থায় তিনি মসজিদে যখনই প্রবেশ করবেন 2 রাকাত পড়ে তারপরে বসবেন। ইকামত হলে কি পড়বেন? না, ইকামত হলে তো তিনি নামাজে অংশগ্রহণ করবেন না, আর তখন আর বসনি আসে, তিনি তো বসবেন না তখন। এরপরে আসছে যে যেটি, সেটা হলো বাদাল জুমা, জুমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আবু হুরায়রা বর্ণিত হাদিস থেকে বোঝা যায়, সাল্লু বাদাল জুমাতে আরবাআন, তোমরা জুমার পরে 4 রাকাত নামাজ পড়ো। জুমার পরে যদি কেউ 4 রাকাত নামাজ পড়েন, এটি জুমার পরে 4 রাকাত নামাজ পড়াও এটাও সুন্নাহ অথবা মানে নফল মাতাতাউ অতিরিক্ত সালাত যদি কেউ আদায় করে থাকেন তিনি করবেন। তবে জুমার ফরজ সালাত হচ্ছে শুধুমাত্র 2 রাকাত, খেয়াল রাখতে হবে, জুমার ফরজ সালাত হচ্ছে শুধুমাত্র 2 রাকাত। এক্ষেত্রে কোনো ধরনের মানে আপনি খামখেয়ালি করার সুযোগ নেই। এর পরবর্তী যেগুলো আছে সেগুলো আগে অথবা পরে যেগুলো রয়েছে সেগুলো সুন্নাহ অথবা নফল অতিরিক্ত সালাত যদি কেউ আদায় করে থাকেন তিনি এর জন্য সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। এটা আমাদের সমস্যা হচ্ছে এই যে আমরা আসলে এই সালাতগুলো সম্পর্কে জ্ঞান না রাখার কারণে আমরা এটাকে ফরজের চেয়ে গুরুত্ব দেওয়া শুরু করেছি। ফরজের মানে গুরুত্বের চেয়ে মানে কাবলাল জুমার গুরুত্ব অপরিসীম। দেখা যায় যে সালাত বাদ দিয়ে, ইবাদত বাদ দিয়ে কাবলাল জুমা পড়ে নেন আগে। এই ধরনের মূর্খতা বা এই ধরনের অজ্ঞতা আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করেছে শুধুমাত্র এই সালাতগুলোর বিধান সম্পর্কে না জানার কারণে। জুমা 2 রাকাত ফরজ নামাজের পরে কেউ যদি বাসায় চলে যান সেখানে কয় রাকাত পড়বেন? হ্যাঁ, বাসায় যদি চলে যান না, বাসায় চলে যাওয়াটাই হচ্ছে সুন্নাহ হচ্ছে তিনি মানে সুন্নাত সালাতগুলো তিনি বাসায় গিয়ে আদায় করবেন। যদি কেউ বাসায় গিয়ে আদায় করে থাকেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে তিনি 2 রাকাত আদায় করলে যথেষ্ট হয়ে যাবে। বাদাল জুমা বা জুমার পরে তিনি যদি 2 রাকাত আদায় করেন তাহলেও যথেষ্ট হয়ে যাবে, তিনি 2 রাকাত আদায় করতে পারবেন। আমরা বিরতিতে যাব, যদি সংক্ষেপে বলতেন বিতির নামাজ প্রসঙ্গে। না, আসলে এই বিষয়ে তিনি বই পড়তে হবে, এটা শুধুমাত্র এই প্রশ্নের মাধ্যমে, কারণ তিনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন একটা বিশাল প্রশ্ন। বিতিরের সালাত আমরা বিভিন্ন পর্যায়ে মানে আলোচ্য বিষয় রয়েছে, 1 রাকাত থেকে আরম্ভ করে 11 রাকাত পর্যন্ত পড়া বিতিরের সালাত বৈধ, এবং এই সম্পর্কে আপনি সহিহ যে সমস্ত বইগুলো আছে কোরআন এবং হাদিসের আলোকে, সহিহ হাদিসের আলোকে যে বইগুলো লিখিত হয়েছে সেগুলো কালেকশন করুন, সংগ্রহ করে পড়ার চেষ্টা করুন। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। আমি আনোয়ার বলছিলাম রাজবাড়ী থেকে। জি ভাইয়া বলুন। আমি প্রশ্ন তো অনেকগুলো আজ প্রায় 3-4 মাস ধরে পাইনি আপনাদের, যাই হোক আলহামদুলিল্লাহ পেয়েছি। একটা প্রশ্ন এই সম্পর্কে জুম্মার কথার ভিতরে এসে গেল, জোহরের নামাজ যখন জোহরের আগের যে 4 রাকাত, এই 4 রাকাত কি 4 রাকাত একবারে এক তাকবীরে তাহরিমা কি পড়া যাবে? এই ধরনের কোনো হাদিস আছে কিনা? আমি তো জেনেছিলাম 2 রাকাত করে, আমি 2 রাকাত করেই পড়ি। এই 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো, আমাদের দেশের মেয়েরা যে সাজে পেইন্ট করে, এই পেইন্ট করার সময় দেখা যায় যে কেউ কালো টিপ দেয় অথবা লাল টিপ দেয়, মুখে লিপস্টিক দেয়, তারপরে আবার বাজারে পাওয়া যায় ছোট ছোট টিপ, লাল কালো বিভিন্ন ধরনের আছে, এর কোনোটা কি জায়েজ আছে না কোনোটাই জায়েজ নাই? এইটা একটু জানার দরকার। আর হাতে বাহুতে মেহেন্দি দিয়ে লতা পাতা ফুল ফল আঁকে, এগুলো কি জীবজন্তুর ছবিও আঁকে এবং কিছু কিছু নাম লেখে মেহেন্দি দেওয়ার সময় মেয়েরা, এটা কি ঠিক আছে কিনা? ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে হুজুর। জি বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িন উম্মিন
এই ও আলা আলিহি ও সাল্লিম ও তাসলিম, এই দুরূদটা শুক্রবার আসর সালাতের পর সালাতের স্থানে বসে এই দুরূদ 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায় ও 80 বছরের ইবাদত লেখা হয়। এটা কি হাদিস সহিহ কিনা? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি নানা রকম প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নে বেশ বৈচিত্র্য আছে। প্রথম প্রশ্ন আপনি করেছেন জোহর নামাজের আগে যে আমরা 4 রাকাত সুন্নত পড়ি, এটা কি 4 রাকাত একসাথে পড়বো না 2+2 এভাবে 4 রাকাত পড়বো? সুন্নাত সালাদগুলো অথবা নফল সালাদগুলো 2 রাকাত করে পড়া হচ্ছে মানে সুন্নাহ এবং উত্তম। তাহলে সালাতের মধ্যে ইতমাম পরিপূর্ণতা আসে, সালাতের মধ্যে পরিপূর্ণতা আসে। আর যদি 4 রাকাত একসাথে আদায় করে তাও জায়েজ, 4 রাকাত একসাথে আদায় করা জায়েজ। জোহরের সুন্নাত 4 রাকাত একসাথে আদায় করার ব্যাপারে যে হাদিসটি বর্ণিত হয়েছে, একদল উলামায়ে কেরাম হাদিসটাকে দাঁড়িয়ে বলেছেন, বাকি কেউ কেউ হাসানও বলেছেন। সুতরাং সেক্ষেত্রে হাদিসটি গ্রহণ করলে কেউ যদি 4 রাকাত একসাথে পড়েন এতেও কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। নফল সালাদগুলোকে যদি কেউ 4 রাকাত একসাথে পড়েন এটাও জায়েজ রয়েছে। বাকি উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, এই রিওয়ায়াতটিকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন এবং আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে শুদ্ধ বলেছেন যে রাত এবং দিনের নফল সালাতগুলো 2 রাকাত করে আদায় করাটা হচ্ছে সুন্নাত তরিকা, কারণ এর মধ্যে সালাতের ইতমাম রয়েছে, পরিপূর্ণতা রয়েছে। দ্বিতীয় প্রশ্নে উপলব্ধি করা গেল মেয়েদের সাজসজ্জার ব্যাপারে আপনি বেশ পর্যবেক্ষক বা অনুসন্ধানী। আপনি বলছেন যে সাজসজ্জার ক্ষেত্রে মেয়েরা কপালে কালো টিপ দেয়, লাল টিপ দেয়, এটি একটি বিষয় আমরা একটি পর্যাপন্ন দেখেছি। এখন আবার আপনি বলছেন নতুন যোগ হয়েছে বাহুতে হাতে মেহেদি দিয়ে লতাপাতা আঁকে, জীবজন্তু আঁকে, নাম আঁকে, এটা একটি বিষয় আপনি যোগ করেছেন। এটা কেমন, এ বিষয়ে জানতে চাচ্ছেন? প্রথম কথা হচ্ছে মানে বিভিন্ন ধরনের লাল মানে নীল সবুজ এই টিপ ব্যবহার করার বিষয়টি ইসলামী শরীয়তে উচিত না, এটি আমাদের কালচারের পরিপন্থী। ইসলামী চিন্তাধারা বা ইসলামী চেতনা বা ইসলামী আদর্শ এর পরিপন্থী কাজ। এই বিষয়ে আলেমদের মধ্যে বিভিন্ন বক্তব্য রয়েছে। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সেটা হলো এটাকে পরিহার করাটাই হচ্ছে উত্তম, পরিহার করাটাই উত্তম। এগুলো আমাদের কালচারের সাথে কোনোভাবেই এগুলো মিলে না, বরং এখানে তাসাব্বুহ রয়েছে, মানে অন্য সংস্কৃতি অথবা অন্য আদর্শ অন্য চিন্তাধারার সাথে একটা মানে তাসাব্বুহ সাদৃশ্যতা রয়েছে, যে সাদৃশ্যতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিটলি হারাম করেছেন, নিষেধ করেছেন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে, সহিহ বুখারী riwayতের মধ্যে এসেছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারা কারো অন্য কোনো মানে জাতির সাথে অন্য কোনো চিন্তাধারার সাথে অন্য কোনো আদর্শের সাথে নিজেকে সাদৃশ্য করে নেয় তারা তাদের অন্তর্ভুক্ত হবে, শুধু আমার দলের মধ্যে আমার অন্তর্ভুক্ত হবে না। আমাদের কালচার, আমাদের চিন্তাধারা, আমাদের চেতনা আদর্শ এখানে মূলত এটাকে অ্যালাউ করে না। মেয়েদের সাজসজ্জা সম্পর্কে আরেকটি বিষয় যুক্ত করতে চাই। মেয়েরা সাজসজ্জা কার জন্য করবেন, কোথায় করবেন, এটা কি মৌলিক প্রশ্ন নয়? মেয়েরা সাজসজ্জা যে মূল বিষয়টি দেখা যায় ঘরের সাজসজ্জা তেমন করেন না, অত সাজসজ্জা তো হবে স্বামীর জন্য। দেখা যায় স্বামীর যে পরিসর কক্ষে সেখানে খুব এলোমেলোভাবে থাকেন, অপরিচ্ছন্নভাবে থাকেন। বাইরে যখন যাবেন সমাজে বা মার্কেটে যেখানে এক্সিবিশনের মতো সেখানে খুব সেজে গুজে যান, এই দৃষ্টিভঙ্গিটি কেমন? না, এটাও ইসলামী দৃষ্টিভঙ্গি নয়। সাজসজ্জা মহিলাদের জন্য জায়েজ, তারা তাদের যে অঙ্গন আছে সেই অঙ্গনে সাজসজ্জা করতে পারবে। তাহলে এখানে অঙ্গনের প্রশ্ন, অঙ্গনটা আসবে, তাদের সীমার প্রশ্ন, সীমার মধ্যে সে সাজসজ্জা করতে পারবে এবং যত সাজসজ্জা করুক ইসলাম তাদেরকে এলাউ করেছে। আচ্ছা, সীমার মধ্যে কক্ষে যদি সুন্দরভাবে স্ত্রী সাজলেন এবং উনি যদি সৌন্দর্য চর্চায় বিশেষজ্ঞ হন, স্বামীর জন্য যদি কপালে একটি টিপ দেন, যদি সেটি অন্য জাতির অনুসরণ না হন, তাহলে সেটি কেমন হবে? এটা তো আমরা বলে দিয়েছি স্পষ্ট, সেটা হচ্ছে যদি অন্য কোনো জাতির ধর্মীয় অথবা অন্য কোনো চেতনার আদর্শের কোনো কিছু হয় তাহলে এটা হারাম,
এটা করবেন না। এছাড়া সকল প্রকার সাহায্য করবেন, না হলে করতে পারবেন। এই এছাড়া সকল প্রকার সাজসজ্জা করতে পারবেন, যেটা মানে কোনোভাবে স্বামীর জন্য, কোনোভাবে না স্বামীর জন্য হতে পারে, বাইরে হতে পারে, তাদের অঙ্গনে হতে পারে, যে তাদের ঘরে, মহিলাদের প্রোগ্রামে হতে পারে, বিয়ের অনুষ্ঠানে হতে পারে, মানে তাদের পরিসরে, হ্যাঁ ওই পরিসরে সবার জন্য করা যায় রয়েছে, সাজসজ্জা করতে পারবে। বাকি রয়ে গিয়েছে যেটা, সেটা হলো মানে মেহেন্দি দেওয়ার বিষয়টি। এই যে বাহুতে ফুল আঁকা, লতাপাতা আঁকা, জীবজন্তু আঁকা, নাম আঁকা, জীবজন্তু আঁকা এটা জায়েজ নেই। যেহেতু আমি আগে বলেছি আমাদের কালচারে যেটা এলাউ নয়, সেটা কোনোভাবে কোনো অবস্থাতে কোথাও এলাউ হবে না। তাহলে এখানে আমরা উল্কির প্রসঙ্গ আনতে পারি? টাট্টু বা উল্কি, এটা তো ইসলামে জায়েজ নেই। উল্কিও হারাম, উল্কিকে স্পষ্ট হারাম করা হয়েছে। শুধুমাত্র মেহেন্দি দিয়ে যেটা সৌন্দর্যের জন্য যদি লতাপাতা অথবা ফুল ইত্যাদি অঙ্কন করেন সৌন্দর্যের জন্য, হাতেও করতে পারেন, পায়েও করতে পারেন, সবখানে করতে পারবেন। উনি শেষে এসে একটি দরুদের কথা বললেন, এটি আসরের পরে 80 বার পড়লে নাকি 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়, এমন কোনো তথ্য আছে? আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িল মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম, যে দরুদটি বলেছেন, দরুদটি শুদ্ধ, অশুদ্ধ নয়। এই দরুদটি কেউ পড়লে সওয়াব পাবে, দরুদে যে সওয়াব আছে সেই সওয়াব পাবে। কিন্তু আপনি যেই ফজিলতের কথা বর্ণনা করেছেন, 80 বার যদি আসরের সালাতের পর পড়ে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 80 বছরের ইবাদত তার আমলনামার মধ্যে লেখা হবে, এটি ডাহা মিথ্যা। বরং এটি যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করেন, তাহলে তিনি নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে জাহান্নামে নিজের স্থান নির্দিষ্ট করে নিলেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি মতিঝিল থেকে নাসিমা বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো, আমাদের যাদের মা বাবা জীবিত নাই, সেক্ষেত্রে মা বাবার পরিপূর্ণ সেবা করার যে সওয়াবটা, ওটা কি আমরা শুধু যেভাবে দোয়া করি বা দান করি, ওটা দিয়ে আদায় করা সম্ভব কিনা? মানে মা বাবা জীবিতকালে যেরকম সেবা করার কথা এসেছে হাদিসে কোরআনে, ওই সওয়াবটা আমরা কি এইভাবে পেতে পারি কিনা? আর দ্বিতীয় কোশ্চেনটা হলো, ফজর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে একটা হাদিসে এসেছে যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াতাড়ি করে পড়তেন। আমরাও কি সেটা করব কিনা? মানে আমরা যদি একটু রুকুতে বা সিজদায় দোয়া করতে যাই, তাহলে তো আমাদের একটু দেরি হয়, কিন্তু ওখানে কি সংক্ষিপ্ত করে পড়তে হবে কিনা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ? আর আজানের বিষয়ে আমার আরেকটা কোশ্চেন হলো, আমরা যখন সৌদি আরবের মানে মসজিদে হারামে যখন মাগরিবের সালাত হয় এবং এশার সালাত হয়, তখন যে আজানটা হয় টিভিতে, সেই আজানের জবাবটা আমরা দিতে পারবো কিনা? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমার প্রথম প্রশ্ন, বাবা মা জীবিত থাকলে তাদের সেবার মাধ্যমে যে সওয়াব হাসিল করা যেত, বাবা মা জীবিত নেই, অন্য কিছুর মাধ্যমে কি তেমন সওয়াব হাসিল করা যাবে? হ্যাঁ, বাবা মা জীবিত থাকলে আপনি খেদমত করার মাধ্যমে যে সওয়াব পেতেন, সেটা সওয়াব আপনি পেতে পারেন। অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দোয়ার মাধ্যমে হতে পারে, সদকার মাধ্যমে হতে পারে। সবচেয়ে বড় সদকা, আফজালুস সাদকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুকিয়াল মা, মানুষ লোকদেরকে পানি খাওয়ানোর ব্যবস্থা করা। টিউবওয়েল বসায় দিতে পারেন, মানুষদেরকে, গরিব অসহায় মানুষ যারা পানির কষ্টের মধ্যে আছে, তাদের জন্য টিউবওয়েল বসায় দিতে পারেন। এটা সবচেয়ে উত্তম সদকা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সদকায়ে জারিয়া করতে পারেন, যে সদকায়ে জারিয়া দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারে। সেক্ষেত্রে মানে আওয়ার রাসা মুসহাফান, অথবা কাউকে মানে কোরআনে কারীম বিতরণ করতে পারেন, লোকদের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য, মাদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত করার জন্য সহযোগিতা ইত্যাদি। মানে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। ভালো গ্রন্থ প্রকাশকে অন্তর্ভুক্ত, হ্যাঁ, এর মধ্যে হ্যাঁ গ্রন্থ প্রকাশ, যদি দিনই মানে কোনো বই হয়ে থাকে, সেটা প্রকাশ করার জন্য যদি সহযোগিতা করেন, তাহলেও কিন্তু এটা সওয়াবের কাজ, এবং এই ধরনের কাজগুলো করতে পারেন। এগুলো সবটাই মূলত তাদের জন্য যারা করবে, যে সন্তানরা করবে, তারা নেক সন্তান হিসেবে বিবেচিত হবে, এবং তাদের এই আমলটুকু তাদের পিতামাতার আমল নামার মধ্যে সংযুক্ত হবে, সম্পৃক্ত হবে। দরিদ্র মানুষকে অন্ন দেওয়া, খাবার দেওয়া, যে লোকদেরকে খাওয়াতে পারেন, গরিব মিসকিনদেরকে খাওয়াতে পারেন। এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বর্ণনার মাধ্যমে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন হলো, উনি জেনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজে 2 রাকাত সুন্নত খুব তাড়াতাড়ি পড়তেন, তো ওনারা কি তাই করবেন? হ্যাঁ, ফজরের সুন্নত 2 রাকাত
তাড়াতাড়ি পড়াটাই হচ্ছে সুন্নাহ। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেভাবে করেছেন সেভাবে করাটাই হচ্ছে সুন্নাহ। সেটাই তো ইবাদত। হ্যাঁ, এটাই ইবাদত। জি, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করেছেন, তাড়াতাড়ি করেছেন, তাড়াতাড়ি করবেন। তাড়াতাড়ি করার অর্থ কি এটাও জানতে হবে। সেটাই মূল বিষয়। তাড়াতাড়ি করার অর্থ হচ্ছে রুকু সিজদা এগুলো একমাল পরিপূর্ণরূপে আদায় করা। কিন্তু রুকু সিজদা আপনি মানে তাড়াতাড়ি করে নষ্ট করে দিয়ে যদি আপনি মনে করেন যে তাড়াতাড়ি করেছেন, না, এটা শুদ্ধ নয়। তাড়াতাড়ি এর অর্থ হচ্ছে রুকু সিজদা সঠিকভাবে পড়তে হবে, দীর্ঘ করা যাবে না। হ্যাঁ, অনেক লম্বা করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোনের সবশেষ প্রশ্ন, সৌদি আরবের বা কাবায় যখন মাগরিব এবং ইশার সালাতে আজান দেওয়া হয়, ওনারা কি সে আজানের জবাব দিতে পারবেন বাংলাদেশ থেকে? না, এই আজানের জবাব আপনার দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এই আজানের সাথে আপনি নামাজের কোনো সম্পৃক্ততা নেই। আপনি যদি মাগরিবের আজানের সাথে যদি আপনি নামাজ পড়তে যান তাহলে আপনার নামাজ হবে না। সুতরাং এই আজানটা শুধুমাত্র আপনি শুনতে পারেন, দেখতে পারেন, এটা দেখাটা আপনার মানে সেটা অন্তরের প্রশান্তির বিষয়, একটু মানে আবেগের বিষয় বা প্রশান্তির বিষয়, সৌন্দর্য দেখতে পেলেন যে ইসলাম কত সুন্দর, এই বিষয়গুলো। বাকি এই আজানের জবাব দেওয়ার বিষয়টি নির্ভর করছে মূলত সলাতের ওয়াক্তের সাথে, এবং সলাতের যে আজান দেওয়া হয়ে থাকে সেটি, এটা মূলত আমাদের সলাতের সাথে সম্পৃক্ত নয়, তাদের সলাতের সাথে সম্পৃক্ত। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শরীফুল ইসলাম, নাটোর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন ওয়াজে বিভিন্ন বক্তার বক্তব্যে শুনি যে ওনারা একটা হাদিস বর্ণনা করেন যে হরিণ একটা বাধা ছিল গাছের তলায়। এই হাদিসটা সহিহ ওনাদের বর্ণনা মতে বলেন যে হরিণ নবীর কথা শুনলো, বুঝলো, কিন্তু মানুষ শুনে না, বুঝে না। এই মর্মে যে হাদিসটা বর্ণনা করেন, হাদিসটা ছিল কতটুকু সহিহ বা জাল, আমি একটু জানছিলাম। দিনের নবী মুস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, এই গানটি না? এটি কেমন সহি কিনা? এখানে আসলে যে রেওয়ায়তটি উল্লেখ করা হয়ে থাকে এটি নিয়ে বিতর্ক রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মানে সনদের দিক থেকে এটি গ্রহণযোগ্য নয়, তবে শারহু শিফা এর মধ্যে এটাকে উল্লেখ করা হয়েছে, এই বর্ণনাটি উল্লেখ করা হয়েছে। বাকি উল্লেখিত রেওয়ায়তটি আমার যতটুকু তাহকিক সেটা হচ্ছে এটি মানে বর্ণনার দিক থেকে মানে গ্রহণযোগ্য নয়। এটা যেহেতু হাদিসটি মানে সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, এইভাবে রেওয়ায়ত না করাটাই উত্তম। তবে এই কথা কোনো সন্দেহ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্য পশু, গাছালি এবং মক্কার পাথর সালাম দিয়েছে, সহিহ রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে। মানে চেতনাগত দিক থেকে ঠিক আছে, চেতনার দিক থেকে ঠিক আছে, কিন্তু টেক্সটের দিক থেকে ঠিক নেই। হ্যাঁ, যেহেতু মানে সনদের কারণে, সূত্রের কারণে এই বিষয়টি আমরা মানে বলতেছি যে এটা গ্রহণযোগ্য নয়। বাকি এই ধরনের রেওয়ায়েত মানে আমি বলেছি যে কেউ কেউ উল্লেখ করেছেন, বর্ণনার মধ্যে এসেছে। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, একরাম বলছিলাম নরসিংদী থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করা তো ফরজ, তো এখন এই ফরজটা করতে যে যদি এরকম হয়, কখনো যদি এরকম সমস্যা পড়া হয়, যেমন ধরা যাক ফরজ গোসল করা দরকার, কিন্তু আমার ফরজ গোসল করার মতো সময়টা নেই, বা যে কোনো কারণেই হোক আমার মিস হয়ে যাচ্ছে, তো ফরজ গোসল করতে পারলাম না, সেক্ষেত্রে কি ওযু করলে কি আমার সেটা আদায় করা হবে কিনা, মানে ওয়াক্ত অনুযায়ী ফরজটা নামাজ আমি আদায় করতে পারবো কিনা? আবার যদি এরকম হয় যে ওযুও করতে পারলাম না, আমি তায়াম্মুম করে বা ওয়াক্ত ধরার জন্য, ফরজের ওয়াক্ত ধরার জন্য আমি সেটা করতে পারবো কিনা, এটা কিন্তু আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার যে নামাজের মধ্যে আল্লাহকে আমরা দেখছি এমন ভাবে নামাজ আদায় করার ব্যাপারটা থাকতে হবে। এখন আল্লাহকে আসলে তো আমরা কিভাবে কল্পনা করব? এখন যদি সেক্ষেত্রে যদি কল্পনার ক্ষেত্রে যদি ব্যাপারটা এরকম চিন্তা করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো আল্লাহর সাক্ষাৎ পেয়েছেন, এবং সেখানে তো উনি আল্লাহর এবং ওনার মাঝখানে যে একটা মানে জাস্ট একটা পর্দা ছিল, সেই পর্দাটা ছিল নূরের পর্দা। তো
উনি ব্যাপারটা এরকম ছিল যে উনি আল্লাহ যখন ওনাকে বললেন যে ওনাকে দেখার ব্যাপারটা আর কি আল্লাহ বলছিলেন, তখন উনি বলছিলেন যে আমি তো আসলে কিছুই দেখতে পাচ্ছি না, আমি তো শুধু নূর দেখতে পাচ্ছি, চতুর্দিকে আমি শুধু নূরই দেখতে পাচ্ছি, আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না। তো আমি যদি এখন নামাজের মধ্যে যদি আসলে সেরকম তো আসলে কোনো আকার দিয়ে আমি চিন্তা করতে পারবো না। তো আমি যখন নামাজ পড়বো তখন যদি আমি এভাবে চিন্তা করি, যেহেতু নামাজ মানে হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করা বা আল্লাহর কাছে মানে মিরাজে যাওয়া, তো আমি যদি এভাবে চিন্তা করি যে নামাজ পড়ছি, আর আমি যদি কল্পনা করি এরকম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম শুধু নূরই দেখতে পাচ্ছিলেন আর কিছু দেখতে পাচ্ছিলেন না, হ্যাঁ, এবং সেই নূরের আড়ালেই ছিলেন আল্লাহ তাআলা, তো আমি যদি ওভাবে কল্পনা করে যদি আমি নামাজ আদায় করি, তাহলে সেভাবে নামাজটা আমার আদায় হবে কিনা। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্নে আপনি একটি ভূমিকা টেনেছেন ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া ফরজ। এখন আপনি উদাহরণ দিয়েছেন যে ফরজ গোসল করতে গেলে সময় লাগবে, ওয়াক্ত চলে যাবে, তো সেক্ষেত্রে কি গোসল না করে শুধু অজু করলেই হবে, অথবা অজুরও যদি সময় না থাকে সেক্ষেত্রে কি তায়াম্মুম করলে হবে? এবার যে মানে প্রশ্নটি করেছেন ভালো স্পষ্ট হয়নি, প্রশ্নই স্পষ্ট হয়নি। আপনি কেন গোসল করতে পারবেন না সেটা উল্লেখ করেননি। সময় চলে যাবে না, সময় যদি আপনার প্রথমে গোসল করতে হবে, তারপর আপনি সালাত আদায় করবেন। সময় চলে যাবে সেটা আপনাকে মানে যেহেতু আপনার এই যে নাপাক অবস্থা, এই অবস্থা আপনি সালাত আদায় করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত গ্রহণ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু সালাতা আবদিন বিগাইরি তুহুর, অপবিত্র অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কোনো সালাত কবুল করেন না। আর ওয়াক্ত চলে যাওয়ার সম্ভাবনা থাকলেও ফরজ গোসল করেই আগে তিনি এটাই করবেন, আগে গোসল করবেন, তারপরে তিনি সালাত আদায় করবেন। সুতরাং এখানে আপনি যেই মানে যেটা উল্লেখ করেছেন প্রশ্নটা স্পষ্ট হয়নি, যে দিকগুলো কেন আপনি গোসল করবেন না বা গোসল করার মানে শুধু সময়ের জন্য হলে না, আপনি প্রথমে গোসল করবেন, তারপরে সালাত আদায় করবেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে আল্লাহ আমার দেরি হয়ে গেছে, মানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। জি। ওনার আরেকটি প্রশ্ন হলো, নামাজে যখন আমরা দাঁড়াবো, যখন আল্লাহকে দেখছি এরকম একটি উপলব্ধি নিয়ে দাঁড়াতে হবে, এক্ষেত্রে ওনার প্রশ্ন হলো তাহলে তো আমাদের কল্পনা করতে হবে, আমি কল্পনা কিভাবে করব? প্রসঙ্গত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সাথে সাক্ষাতের প্রসঙ্গ নিয়ে এসছেন। উনি বলছেন যে আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল, মাঝে নূরের পর্দা ছিল, তিনি বলেছেন আমি তো কিছুই দেখছি না, শুধু নূর 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 এবং নূর। তো উনিও নামাজে দাঁড়ানে যদি চারিদিকে শুধু নূরের কল্পনা করেন, এভাবে নামাজ পড়েন, তাহলে নামাজ কি হবে? না, এই ভাই নামাজ এভাবে পড়লে নামাজ হবে না। আপনি নামাজের বিষয়টি বুঝেননি, যেমনিভাবে আপনি এই হাদিসের বক্তব্যটাও বুঝেননি। এখানে কল্পনার একটা দিকও নেই, এখানে কল্পনার কিছুই নেই। সুতরাং যেহেতু হাতে সময় নেই, আমরা আসলে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। বাকি এটা হচ্ছে মানে একটি পর্যায়ে আল্লাহর বান্দা মানে এমন মানে উত্তীর্ণ হবে যে তিনি কান্নাহু তারাহ, মনে হচ্ছে যেন তিনি আল্লাহকে দেখছেন, এই পর্যায়ে তিনি উত্তীর্ণ হবেন। কল্পনার এখানে কিছুই নেই। কিন্তু সেকেন্ড স্টেজ যেটা মানে আপনার জন্য হয়তো ফার্স্ট স্টেজ হতে পারে, সেটা হলো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। প্রথমে আপনাকে দাঁড়াতে হবে, আপনি চেষ্টা করবেন যে ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি না দেখো, মানে না দেখার যদি অবস্থা তোমার তৈরি না হয়, তাহলে ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। এটাই সহজ আমাদের জন্য। এটা হলো বান্দার প্রথম স্টেজের মানে এই ইহসানের প্রথম স্টেজ। কিন্তু এর আগে আরও স্টেজ রয়ে গিয়েছে, এর আগের স্টেজগুলো দীর্ঘ আলোচ্য বিষয়, আপনার সময় নেই, সুতরাং আমরা আর বলতে চাইছি না। মানে ইহসানের প্রথম স্টেজ হচ্ছে প্রথম বান্দা মানে তার সলাতের মধ্যে মনোযোগ, খুশু, খুদু এবং সলাতের অবস্থানটা এমন হবে যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবা, পর্যবেক্ষণটাকে বান্দা সম্পূর্ণরূপে সেখানে কি করবে, ফিল করবে। এটাই হচ্ছে মূলত প্রথম স্টেজ। এখানে কল্পনার সামান্যতম কিছুই এর সাথে জড়িত নেই। যদি কেউ বলে থাকেন তিনি হাদিস বুঝেন নাই, হাদিসের ব্যাখ্যাও তিনি বুঝতে পারেন নাই। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনও দেখতে পাবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম প্রত্যেক মুসলিম নরনারীর জন্য যা জানা একান্ত কর্তব্য। এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি
গ্রন্থনা করেছেন শেখ আবদুল্লাহ ইবনে ইব্রাহিম আল কারওয়াউই, অনুবাদ করেছেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। এই চমৎকার গ্রন্থটি প্রকাশ করেছে পানকড়ি প্রকাশনী। গ্রন্থটির মূল্য ৭২ টাকা। গ্রন্থ পেতে চাইলে আপনারা মোবাইলে যোগাযোগ করতে পারেন 01711890077। আবারও বলছি 01711890077। দীর্ঘ সূচি রয়েছে 3টি মূলনীতি, যা জানা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য একান্ত কর্তব্য। আর চমৎকার সব বিষয়, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য যা জানা একান্ত প্রয়োজন। যদি এক বাক্যে কিছু বলতেন, সময় একেবারে শেষ। মুসলিম নরনারীর জন্য যেগুলো জানা প্রয়োজন এটা তো অবশ্যই জানতে হবে, যেহেতু ফরজে আইন, তলাবুল ইলমের মধ্যে প্রথম স্টেজ হচ্ছে এটি। তাই এই ধরনের বিষয়গুলো আমরা উপলব্ধি করা, জানা এবং জানার চেষ্টা করা উচিত। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি, জানি, নিজেকে আলোকিত করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে